উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, প্রধান অতিথি সুযোগ উপজেলা নির্বাহী অফিসার জনাব জিয়াউর রহমান, বিশেষ অতিথি মহোদয়গণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বক্তব্য দিয়ে গেলেন আমার মুরব্বী সাবেক এমপি শাহাদুজ্জামান সহ যারা উপস্থিত আছেন, আসসালামু আলাইকুম। বিগত 17 বছর একটি স্বৈরাচার সরকার বিনা ভোটে যেরকম একটি রাষ্ট্রকে দখল করে রেখেছে, ঠিক বিগত 17-18 বছর এই প্রেস ক্লাবও আমরা একটা দখলদারিত্বের মধ্যে ছিল। আমি দীর্ঘদিন রাজনীতি করবার কারণে যেটা দেখেছি যে এই প্রথম শিখগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের একটি সুন্দর আয়োজন হচ্ছে, যেটা বিগত 17, 18, 19, 20 বছর আমাদের চোখে পড়ে। এই জন্যই সম্মিলিতভাবে যে সমস্ত সাংবাদিকেরা আমার উদ্যোগ নিয়ে একটা স্বৈরাচার সরকারের পাশাপাশি একটা স্বৈরাচারী প্রেস ক্লাবকেও তারা গণতান্ত্রিক পর্যায়ে নিয়ে এসে একটি কমিটি করে এ ধরনের আয়োজন করেছেন, এই জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। শিখগঞ্জের এই প্রেস ক্লাবের পাশাপাশি আরও প্রেস ক্লাব রয়েছে মহাস্থান, বগানতলা, কিচক, বুড়িগঞ্জ। সমস্ত সাংবাদিকদের প্রতি ধন্যবাদ যে তারা আবার সম্মিলিতভাবে সবাই সব প্রেস ক্লাবের সাথে মোটামুটি সমন্বয় করে চলে এবং সবার মধ্যে দুই একজন আছে তারা ইদানিং খেয়াল করে যে আপনাদের বাইরে গিয়েও কিছু পজিটিভ জিনিসকে নেগেটিভভাবে মানুষের সামনে উপস্থাপন করে ফেসবুকে বা সামাজিক যোগাযোগের মাধ্যমে। এই বিষয়গুলোকে আপনাদের একটু সজাগ এবং সচেতন থাকতে হবে। এমপি সাহেব যেটা বলে গেলেন, সারাদিন অফিসারদের টেবিলে, অফিসারদের চেয়ারে, রেজিস্ট্রি অফিসে, হোটেল, রেস্তোরাঁয়, স্কুল, কলেজ, মাদ্রাসা সমস্ত জায়গায় আলোচনা সমালোচনা হবে রাজনৈতিক নেতা এবং রাজনৈতিক দলের বিরুদ্ধে। কিন্তু শেষ বেলায় রাষ্ট্র পরিচালনা রাজনৈতিক দল ছাড়া হবে না সারা পৃথিবীতে, এটাই সিস্টেম। যদি আপনি গণতন্ত্র মানেন তাহলে একটি রাজনৈতিক দলই রাষ্ট্র পরিচালনা করবে, একটি রাজনৈতিক দলই বিরোধী দলে থাকবে এবং রাষ্ট্রের সমস্ত নীতি নির্ধারণের ভূমিকা পালন করবে জনগণের ভিটে নির্বাচিত একটি রাজনৈতিক সরকার বা রাজনৈতিক দল। এই কারণেই আমাদেরকে কেউ পছন্দ করেন বা না করেন, শেষ বেলায় কিন্তু প্রয়োজন আমাদের। এবং এই কারণেই এই যারা আপনাদেরকে অপছন্দ করেন তারা যাতে আমাদের পছন্দ করতে থাকেন, এই জন্য রাজনীতিবিদদের কিছু দায়িত্ব আছে। সেই দায়িত্ব হচ্ছে যে আপনাদের মধ্যে গ্রহণযোগ্যতা তৈরি করতে হবে রাজনৈতিক দল হিসাবে এবং রাজনৈতিক নেতৃত্ব হিসাবে। সেই গ্রহণযোগ্যতা তৈরির জন্য মানুষের কাছে পৌঁছার জন্য মূল বিষয় হচ্ছে সাংবাদিক। আপনাদের মাধ্যমে আমাদেরকে মানুষের মাঝে পৌঁছতে হয় আমাদের ভালো বিষয়গুলো। সেই মাঝিয়ট্ট কোন এক নিবিড় পল্লীতে আমি 2000 মানুষকে নিয়ে ইফতার মাহফিল করলাম, এটা শিখগঞ্জের 11 ইউনিয়ন মানুষ বা 6 লক্ষ মানুষের কাছে কিন্তু পৌঁছে দেন আপনারা হচ্ছে সেটা প্রচারের মাধ্যম বা যোগাযোগের মাধ্যম। রাজনৈতিক দল, সরকারি কর্মকর্তা কর্মচারী, পেশাজীবীর মধ্যে সাংবাদিকেরাও পড়ে এবং সুশীল সমাজ, এই সব মিলিয়ে যেমন একটা ঘর বাড়ি তৈরি করতে খুঁটি লাগে, ঢেউটিন লাগে বা অনেক কিছু দিয়ে একটা বাড়ি তৈরি হয়, একটা রাষ্ট্রের জন্য এই সমস্ত টায়ারই প্রয়োজন। সাংবাদিক, বুদ্ধিজীবী, সুশীল সমাজ, সরকারি কর্মকর্তা কর্মচারী এবং রাজনীতিবিদ সবাই মিলেই একটি রাষ্ট্রকে ঠিক করতে হবে। সেই ঠিক করার কাজে কিন্তু অলরেডি আমরা নেমে পড়েছি। আগামী দিনে অন্তর্বর্তীকালীন সরকার একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দেবে। সেই নির্বাচনে আপনারা এবং সরকারি কর্মকর্তা কর্মচারীরা সহায়তা করবেন। দেশের জনগণ ভোট দেবে, ভোট দিয়ে একটি তাদের পছন্দের সরকার নির্বাচিত করবে এবং সেই সরকার এখন চলমান যে সংস্কার রয়েছে এই সংস্কারের সাথে আরও যে সংস্কারের প্রয়োজন, সব সংস্কার মিলিয়ে এই বাংলাদেশকে একটি সুন্দর জায়গায় নিয়ে যাবে, এটা আমরা আশা করি। তবে সেটা তার মূল ভিত্তি অবশ্যই 1971 সালের স্বাধীনতার ঘোষণা এবং মুক্তিযুদ্ধকে সামনে রেখেই হতে হবে। এর বাহিরে যদি কেউ চিন্তা করে বা ভাবনা করেন, নতুন কিছু চিন্তা করেন, সেই চিন্তার সাথে আমার মনে হয় দেশের জনগণ, সুশীল সমাজ, সাংবাদিক, রাজনীতিবিদ কেউ একমত হবে না। আমি সময় বাড়াবো না, আমারও কর্মসূচি আছে, যারা এখানে আছেন তাদেরও অনেক কাজ আছে। আমি আরেকবার সাংবাদিকদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো যে এই ধরনের একটি মহৎ অনুষ্ঠানে আমাকে অতিথি করবার জন্য। এবং এই অনুষ্ঠানে আরেকটি সুন্দর আয়োজন ছিল,
ছোট বাচ্চাদেরকে উৎসাহিত করবার জন্য যে পুরস্কার বিতরণ, এটা একটি নতুন বিষয় ছিল। এই জন্য আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।